আজকে এসেছি 100 ফিট উঁচু যে শিব মন্দির সেটাই দেখতে। এখানে প্রথমেই রাম আর সীতার মূর্তি করা আছে গেটের এই সাইডে ঢুকতেই। তারপরে এখানে এই যে 100 ফিট উঁচু এই শিব মন্দির, তারপর এই সাইডটাই আছে রাধা কৃষ্ণের মূর্তি। তা চলো তোমাদের আজকে এটা ঘুরে দেখাই। আর এটা হচ্ছে দিল্লির মহিপালপুরের শিব মন্দির। তো এখানে এই দুই সাইডে এরকম করে বসার মতো জায়গাও করা আছে, চেয়ারের মতো। তারপর এখানে একটা আছে ছোট্ট শিবলিঙ্গ, আর একটা পিছনের সাইডেও ওইদিকেও ছিল, মানে গেটের সামনে ঢুকতেই। তখন তোমাদের দেখানো হয়নি, ওটা আমি পরে আবার দেখিয়ে দেব। আর এই যে এখানে একটা শিবলিঙ্গ আছে, কারণ শিবরাত্রির সময় এখানে তখন জল ডালা হয়, মানে খুবই ভিড় হয় শিবরাত্রির সময় এখানে। আর ওই দিকেও তার জন্য দুটো শিবলিঙ্গ করা আছে। আর এখানে সবসময় প্লেনগুলো যাচ্ছে তো এখানে কাছেই এয়ারপোর্ট, তার জন্য প্লেনগুলো যাচ্ছে। আর মানে এত নিচে থেকে কাছে থেকে দেখা যাচ্ছে প্লেনগুলোকে। আর এটা রাস্তার ধারেই আছে, মানে এই শিব মন্দিরটা, মানে রাস্তা থেকে গাড়িতে করে গেলেও মানে সবাই শিব ঠাকুরের মুখ দেখতে পাবে, এমনভাবে আছে 100 ফিট উঁচু। আর এইদিকে আছে এই যে পার্বতী, গণেশ আর কার্তিক তিনজনেই বসে। তারপর চলো তোমাদের চারি সাইডটা একবার ঘুরে দেখাচ্ছি। এই যে দেখছো হাই রোড, একদম মানে রাস্তাটা দেখা যাচ্ছে এই সাইডগুলো। এইগুলো হলো লাইট, রাতের টাইমে লাইটগুলো জ্বলে। এই যে এগুলো করা আছে, এগুলো লাইট। এই যে এগুলো মানে যখন গরম সময় থাকে তখন জল ভরা থাকে এগুলোতে। আর এখন তো ঠান্ডার সময় এসেছি। তোমাদের একবার ঘুরে দেখিয়ে দিই চারিদিকটা। এদিকে মানে গোটা রাস্তাগুলো দেখো কত সুন্দর, আর ফুলের বাগানগুলো করা আছে। এই যে উপর থেকে তোমাদের দেখায় লাল হলুদ কত সুন্দর। তো চারি রাউন্ডটা তোমাদের একবার ঘুরে দেখিয়ে দিই। দেখো কত সুন্দর ফুলের বাগানগুলো করা আছে, লাল হলুদ সব ফুলগুলো আছে, চন্দ্রমল্লিকা ফুল আছে, আর এদিকেও সাদা চন্দ্রমল্লিকা আছে। তার এখানেও অনেকজন বসে আছে পার্কে। আর এখন দুপুরের টাইম, তো মানে শীতকালের সময় দুপুরের টাইম, হালকা রোদটা গায়ে লাগছে, খুব ভালো লাগছে। আর আমার মেয়ে আমার পিছু পিছু আসছে এখন। আমি চারি রাউন্ডটা ঘোরাচ্ছিলাম, ওর বাবা বসে আছে। তা চলো আমিও গিয়ে একটু বসি, তারপর তোমাদের দেখাচ্ছি। এই যে এখন আমরা বসে আছি এখানটায়, আর আমার মেয়ে দেখো ভিডিও করছে। আর এখানে বসে থাকতেও খুব ভালো লাগছিল, সবাই কি সুন্দর বসেছিল, গল্প করছে এরকম। তো ওই সাইডে ফুলের বাগানটা দেখালাম, এবার এই সাইডে ফুলের বাগানটা দুটোই একই রকমই, মানে একই রকম ডিজাইন করে করা আছে দুই সাইডেই। এই যে এদিকেও লাল হলুদ এইরকমই ফুল লাগানো আছে। এই যে এগুলো কাটা তার দিয়ে সেই ধারগুলো সব ঘেরা আছে, এই যে কাটা তার এগুলো। কত সুন্দর লাগছে তাই না, লাল হলুদ সাদা এই ফুলগুলো দেখতে।
চারিদিকটায় তোমাদের গোলে ঘুরে দেখালাম। আর এখানে এসে বসলাম, দেখো শিব ঠাকুরটা আসছে, আবার রাধা কৃষ্ণ ঠাকুরটা এদিকে আসছে না, মোবাইলে ধরছেই না, এতটাই লম্বা। মানে যে কোনো একটা ঠাকুর আসছে, দুটো একসঙ্গে আসছে না, তাই আমি ফটোটা তোলার চেষ্টা করছিলাম। আর এই যে আমার পর এখন জুতো পরছে, আমিও জুতো পরে নিয়েছি, আমার মেয়েও জুতো পরছে। এখন চলো যাওয়া যাক ঘরের দিকে। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এই যে রাধাকৃষ্ণের ফটোটা চলে এসেছে। একটা ভিডিও করলে পুরো সাইডে দেখো এখানে মানে গাড়িগুলো এদিক দিয়ে যাচ্ছে, ওদিক দিয়ে টাঙালে দেখতে ঠাকুরটা। আমি এদিকে যাওয়ার সময়তেই একবার দেখেছিলাম, তারপরে আমি আমার বরকে বললাম যে চলো এখানে একদিন ঘুরতে যাব, তাই এখানে এসেছি। আমাদের এখান থেকে কাছেই, তা এখানে ঘুরতে চলে আসলাম আজকে ঠান্ডার সময়। তো দুপুর টাইমে এসেছিলাম। আর এখানে পার্কিং খরচা আমাদের গাড়িতে স্কুটিতে নিয়েছিল 10 টাকা, এখানে গাড়িতে নেয় 20 টাকা এরকমই মনে হয়। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আমার মেয়েরা তো স্কুটি নিয়ে দাঁড়িয়ে আছে। তো চলো টাটা, বাই বাই।